হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল। যা গরম পড়েছে বাইরে, কিন্তু রবিবার মানেই তো আমাদের চিকেন মাটন ডে। তো সেটা মিস তো হলে মনটা খারাপ হয়েই যায়, তাই না? তো কিন্তু আমাদের খেতেও হবে, আবার শরীরের দিকেও দেখতে হবে। তাই জন্য একটু পাতলা করে ঝোল হয়ে যাক। তাহলে চলো দেখে নেওয়া যাক দেশি মুরগির পাতলা ঝোল বানাতে কি কি লাগছে আর কিভাবে বানালাম। তো নিয়েছি প্রথমেই হচ্ছে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর একটু অল্প সরিষার তেল মাখিয়ে রেখেছি। আর নিয়েছি আদা রসুনের পেস্ট আর গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর পেঁয়াজ, টমেটো আর আলুগুলো আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে তেজপাতাটা দিয়ে দিলাম ফোড়নের জন্য। তো তেজপাতাটা পেকে গেলে তারপর দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা। তো পেঁয়াজ টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। আর যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটু নুনও অ্যাড করলাম। নুনটা খুব দেখে দিতে হবে, কেন কি মাংসতে অলরেডি আমি নুনটা মাখিয়ে রেখেছি, নুন আর সরিষার তেল বললাম। তো সেই জন্য খুব অল্প পরিমাণে নুনটা অ্যাড করব, যাতে পেঁয়াজটা নরমও হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো চাপা দিয়ে ভেজে নেবো, যাতে নরমও হয়ে যাবে আর ভাজা তো হবেই। তো সেই জন্য একটু চাপা দিয়ে ভাজতে হবে, কেন কি অনেকটা জিনিস তো একটু সময় লাগবে। তো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর তাতে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, হলুদ, মানে গুঁড়ো জিনিসগুলো, আর আদা রসুনের পেস্ট। তো ঝালটা যে যার পরিমাণ মতোই দেবে। গরমের জন্য যেহেতু বানানো, সেক্ষেত্রে খুব একটা ঝাল ভালো লাগবে না, মোটামুটি পরিমাণ মতোই দিলাম। তো যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি সেই জন্য তাতে সামান্য একটু জলও অ্যাড করে দিলাম, নাহলে মশলাটা ধরে যাবে নিচে। তো ভালো করে একদম কষিয়ে নেবো যতক্ষণ না তেল উঠছে। আর দেশি মুরগি যেহেতু আমি প্রেশার কুকার ইউজ করছি না, আমি কড়াতেই করব, সেই জন্য অনেক সময় নিয়ে করতে হবে। অনেকক্ষণ ধরে চাপা দিয়ে বেশি নাড়াচাড়া করব না, খুব অল্প নাড়াচাড়া করেই চাপা দিয়ে মাংসটা করে নেব। তো মশলা কষানো হয়ে যেতে মাংসটা আমি দিয়ে দিলাম কড়াইতে। আর খুবই সাবধানে অল্প নাড়াচাড়ার মাধ্যমে কিভাবে মাংসটা করছি, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর কতটা সময় লাগলো সেটাও আশা করি বুঝতে পারবে। আর কড়াতে করলে যে টেস্টটা আসে না, সেটা প্রেশার কুকারে আমার মনে হয় না যে সেই টেস্টটা আসে। সেই জন্যই আমি কড়াতেই করার চেষ্টা করি। খুব তাড়াহুড়ো থাকলে তখন প্রেশার কুকার ইউজ করি। তো এই যে চাপা দিয়ে একদম টেম্পারেচার নামিয়ে দেবো, খুব অল্প ফ্লেমে, যতক্ষণ না জল বেরোচ্ছে ততক্ষণ তবু একটু নাড়াচাড়া করব, কেন কি নিচে নাড়লে মশলাটা তো ধরে যেতে পারে। খুবই অল্পভাবে নাড়াচাড়া করব, যাতে বেশি নাড়াচাড়া করলে জিনিসটা যেন ঘাঁটাঘাঁটি হয়ে যাবে। যদিও এটা অনেক শক্ত মাংস, ভেঙে যাওয়ার ব্যাপারটা থাকে না, তবুও কম নাড়াচাড়া করলে ওকে ওর মতো হতে দিলে আমার মনে হয় টেস্টটা খুব ভালো আসে বা খুব ভালো হয়ও। তো চাপা দিয়ে কষিয়ে এই যে মাংস থেকে আমি কিন্তু সেই মশলাতে খুব সামান্য জল দিয়েছিলাম, আর এটা কিন্তু মাংস থেকেই বেরিয়েছে এই জলটা। এরকম অল্প আঁচেতে এরকম চাপা দিয়ে মাংস কষলে কিন্তু এরকম ভীষণভাবে জলটা বেরোয়। আর যতক্ষণ না মাংস থেকে জল বেরোচ্ছে ততক্ষণ মাংসটা ভালো কষানোও হবে না। তো স্বাদ মতো একটু চিনিও অ্যাড করে দিলাম, যেহেতু জল বেরোতে শুরু করেছে সেই জন্য চিনিটাও অ্যাড করে দিলাম, কালারের জন্য বা টেস্টের জন্য। স্বাদ অনুযায়ী দেবো, যেন বেশি দেবো না। তো আবারও সেই নাড়াচাড়া করে নেবো, চাপা দিয়েই কষাতে হবে। আর অনেক সময় লাগবে। সময় নিয়ে যদি কারোর প্রিপারেশান থাকে যে আমি কড়াতেই দেশি মুরগিটা বানাবো, তাহলে কিন্তু অনেকটা সময় নিয়েই করতে হবে। আর যদি তাড়াহুড়ো থাকে তাহলে কষানোর পর এতটা টাইম নিয়ে কষানোর দরকার নেই। মোটামুটি একটা কষানো হয়ে গেলে তবু ভালো করেই কষাতে হবে, নাহলে একটা গন্ধ ছাড়ে। তো কষিয়ে প্রেশারে দিয়ে দেবো, দিয়ে দিলেই সিটি মেরে নিলেই ব্যাস রেডি। যেহেতু আমি কড়াতে করছি সেক্ষেত্রে কষানোটাতেই মাংসটাকে ফুল রেডি করে নিতে হবে। তো এই যে জলটা বেরিয়েছে পুরো জলটা টেনে নিতে হবে। এই যে এরকম তেল উঠে আসবে, কীরকম তেল বেরিয়েছে মশলা থেকে, মাংস থেকে, বুঝতেই পারছো। পুরো যে জলটা বেরিয়েছিল পুরোটা মরে পুরো একদম কষা কষা। আর এই মাংসর কষা ঠিক ভালো লাগে না, কষা কষা। এটার এই পাতলা ঝোলটাই খুব ভালো হয়। দেশি মুরগি তো সে সূত্রে এর
পাতলা ঝোলটার টেস্ট খুব ভালো হয়। তো কষানো হয়ে যেতে তেলটা উঠে আসতে ভাজা যে আলুগুলো ছিল সেগুলোও অ্যাড করে দিলাম, করে আবারও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, যাতে ভাপে আলুর ভেতরেই একটু ফ্লেভারটা আসে। তারপরে জল দেব, আর জলটা চেষ্টা করব যে একটু গরম জল দেওয়ার, তাতে খুব ভালো হয়, একটু হালকা গরম জল দেওয়ার। এই যে আলুটা চাপা দিয়েছিলাম, ভালো মতো তেল উঠে গেছে, একদম শুকনো শুকনো কষা হয়েছে। তোমরা আশা করি এবার বুঝতেই পারছো যে কতটা সময় নিয়ে কতটা টাইম লাগলো এটার জন্য, যে কড়াইতে করতে গেলে কতটা সময় লাগে। এরকম সব শুকনো শুকনো করে কষানোটা হওয়ার পরই এই যে তেল উঠে এসেছে, একদম মশলাদার তেলটা উঠে এসেছে। এবার আমরা জল অ্যাড করব, চেষ্টা করব হালকা গরম জল ইউজ করা, তাহলে মাংসর টেস্টটা একই রকম থাকবে, যেহেতু গরম জলে ফুটে যাবে তাড়াতাড়ি। তো প্রথমে অল্প একটু জল দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করলাম, নাহলে ফুটলে ছিটকাবে বা পটে যেতে পারে। সেই জন্য প্রথমে অল্প একটু জল অ্যাড করে নাড়াচাড়া করে নিলাম, তারপরে প্রয়োজন মতো আরও একটু জল অ্যাড করব। তো প্রয়োজন মতো জল অ্যাডও করে দিয়েছি, ফুটেও গেছে। এবার আমি চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কেন কি মাংস অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে কড়াইতে। তবু আমি এতে চাপা দিয়ে মিনিট 15 আমি রাখবো, যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। তো ঝোলের কালার বা থিকনেস দেখে বুঝতেই পারছো যে কতটা পাতলা হয়েছে, কতটা মানে তেল মশলা ইউজ হয়েছে, বা কতটা কিভাবে আমি বানালাম। তো এই গরমেতে এরকম পাতলা ঝোলটাই ভালো লাগবে, তার জন্য আমি পাতলাটাই বানালাম। নাহলে আরেকটু জল কম দিয়ে দিলেও হতো, মানে ঝোলটা আরেকটু কম রাখলেও হতো, কিন্তু পাতলা করব বলেছিলাম, যে আলু দিয়ে পাতলা ঝোল। যে এই যে আলু সেদ্ধও হয়ে গেছে, মাংস অলমোস্ট রেডি, এবার সার্ভ করে দেবো। চলো দেখা যাক সার্ভ করার পর কেমন লাগছে। এই যে তেলটা উঠে এসেছে, উপরের কালারটা থেকে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে, খুব টেস্টি, খুবই ডেলিশিয়াস যাকে বলে। তো যাই হোক, তোমরাও এভাবে বাড়িতে বানিও, আর কড়াই করলে বললাম না খুব ভালো টেস্ট হয়, প্রেশার কুকারের থেকেও ভালো। তো চেষ্টা করবে কড়াই বানানোর একটু টাইম নিয়ে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।